আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহ ডিজিটাল সার্ভের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাম্বার 1, ভূমি জরিপ কাকে? ভূমি অর্থ হচ্ছে জায়গা, জমি। জরিপ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাপজোক। অতএব ভূমি জরিপের শাব্দিক অর্থ হচ্ছে জায়গা জমির মাপজোক। পরিভাষায় ভূমি জরিপ বলা হয় যে জ্ঞানের সাহায্যে ভূমির প্রকৃত আয়তন, অবস্থান ও পরিমাপ নির্ধারণ করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা ও খতিয়ান প্রস্তুত করা হয়, তাকেই ভূমি জরিপ বলা হয়। প্রিয় দর্শক, আসুন আমরা এই সংজ্ঞাটি একটু ব্যাখ্যা আকারে বুঝি। অর্থাৎ এমন একটা এলেম, এমন একটা জ্ঞান যার মাধ্যমে ভূমির প্রকৃত আয়তন অর্থাৎ ভূমির দৈর্ঘ্য কত, প্রস্থ কত ইত্যাদি বিষয় জানা। তারপর অবস্থান, আমার জমিটা কোন থানায়, কোন জেলায়, কোন মৌজায়, কোন দাগে অবস্থিত রয়েছে এই বিষয়গুলো জানা। পরিমাপ নির্ধারণ করে, অর্থাৎ আমার এই দাগে কতটুকু জমি রয়েছে, অমুক প্লটে আমার কতটুকু জমি রয়েছে এই বিষয়গুলো জানা। আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা ও খতিয়ান প্রস্তুত করা হয়, অর্থাৎ সারা বাংলাদেশের জমিগুলো নির্দিষ্ট একটা নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট একটা সিস্টেমে সারা বাংলাদেশের জমিগুলোর চিত্র আঁকা, আর এই চিত্র অঙ্কনটাকেই বলা হয় নকশা। আর একটা নকশার অতএব আমরা আমাদের সংজ্ঞাটি ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে পারলাম। প্রিয় দর্শক, এখন আমরা আমাদের দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাংলাদেশে মোট কতটি জরিপ হয়েছে। বাংলাদেশে মোট 4টি জরিপ হয়েছে, সিএস, এসএ, আরএস, বিএস। প্রিয় দর্শক, সিএস এর মূল রূপ হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে, যার বাংলা অর্থ হচ্ছে কিস্তুয়ার জরিপ। যেহেতু এই জরিপের কার্য ভাগ ভাগ বা কিত্তা করে সম্পাদন করা হয়েছে, তাই এই জরিপের নাম দেওয়া হয়েছে ক্যাডাস্ট্রাল সার্ভে, সংক্ষেপে একে বলা হয় সিএস। প্রিয় দর্শক, এই জরিপকে আবার ডিএস বলা হয়। ডিএস এর মূল রূপ হচ্ছে ডিস্ট্রিক্ট সার্ভে। যেহেতু এই জরিপের কার্য প্রতিটি জেলা থেকে সম্পাদন হওয়ার কারণে একে ডিএস জরিপও বলা হয়। প্রিয় দর্শক, আসুন এই জরিপের সময়কাল আমরা জেনে নিই। প্রিয় দর্শক, এই জরিপটি 1888 সালে বর্তমান কক্সবাজার জেলার রামু থানা থেকে শুরু করে 1940 সালে বর্তমান দিনাজপুর জেলায় গিয়ে সমাপ্ত হয়। প্রিয় দর্শক, এখন আসুন আমরা সিএস জরিপ সম্পর্কে জানি। সিএস এর মূল রূপ হচ্ছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট, যার বাংলা অর্থ হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন। একে আবার পিএসও বলা হয়। পিএস কেন বলা হয়? কারণ এটি পাকিস্তান আমলে হওয়ার কারণে একে পিএসও বলা হয়। প্রিয় দর্শক, এই জরিপটি মূলত একটি জরিপ নয়, এটি মূলত একটি আইন। পরবর্তীতে এটি জরিপ নামে প্রসিদ্ধ লাভ করেছে, তাই একে জরিপ বলা হয়। প্রিয় দর্শক, এই জরিপের সময়কাল হচ্ছে 1956 থেকে 1963 সাল পর্যন্ত। এখন আমরা আরএস জরিপ সম্পর্কে জানব। আরএস এর মূল রূপ হচ্ছে রিভিশনাল সার্ভে। এর সময়কাল হচ্ছে 1965 সাল থেকে শুরু করে 1985 সালে এর সমাপ্তি হয়েছে। প্রিয় দর্শক, এখন আমরা জানব বিএস বা বিআরএস সম্পর্কে। বিএস এর মূল রূপ হচ্ছে বাংলাদেশ সার্ভে। বিআরএস এর মূল রূপ হচ্ছে বাংলাদেশ রিভিশনাল সার্ভে। প্রিয় দর্শক, আমি যে জরিপের সময়কাল উল্লেখ করলাম, এই জরিপের সময়কাল কোনো কোনো জেলা, কোনো কোনো থানা, কোনো কোনো এলাকার জন্য ব্যতিক্রম হতে পারে। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।